আজ থেকে ৩ বছর আগের এক ভয়ঙ্কর রাতে হাই স্কুলের ছাত্রী জরিম বাড়ি ফিরে দেখে তার বাবা মায়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে, আর খুনি ঠিক তার সামনে দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই খুনি তাকে তাড়া করতে শুরু করে। জরিম মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। খুনি ভেবে নেয় মেয়েটা বোধহয় মারা গেছে, কিন্তু পরে যখন সে জানতে পারে মেয়েটি হাসপাতালে বেঁচে আছে, তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য সে এবার হাসপাতালে হানা দেয়। আর এখানেই গল্পে চলে আসে এক অভাবনীয় মোড়। কাকতালীয়ভাবে সেই একই হাসপাতালে মুগাক নামের এক যুবকের ছোট বোন ভর্তি ছিল, আর তার নামও ছিল জরিম। খুনি ভুল করে জরিম ভেবে মুগাকের বোনকে হত্যা করে ফেলে, আর এই ঘটনার পর মুগাকের জীবনটা একেবারেই উলটপালট হয়ে যায়। বোনের মৃত্যুর শোক তার জীবনে এতটাই প্রভাব ফেলে যে তার শরীর সব ধরনের অনুভূতি হারিয়ে ফেলে। মানে এখন সে আর কোনো ব্যথা, স্বাদ বা গন্ধ কিছুই অনুভব করতে পারে না। তবে বোনের খুনিকে ধরার জন্য সে পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আসল জরিম প্রায় ৬ মাস কোমায় থাকার পর তার জ্ঞান ফিরে পায়, কিন্তু অতীতের কিছুই তার মনে নেই। এদিকে জেগে ওঠার পর তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। তার একটা চোখের রং বদলে গিয়ে নীল হয়ে যায়, এবং সে গন্ধকে বাতাসের রঙিন কণা হিসেবে দেখার ক্ষমতা পেয়ে যায়। মানে সে কোনো গন্ধ শুঁকতে পারে না, কিন্তু সেই গন্ধকে সে স্পষ্ট দেখতে পারে। মানুষের শরীরের গন্ধ থেকে শুরু করে পারফিউম, খাবার, সবকিছুর গন্ধই তার চোখের সামনে রঙিন ধোঁয়া বা জ্যামিতির নকশার মতো ভেসে ওঠে। প্রথমে জরিম ভাবে এটা হয়তো তার হ্যালুসিনেশন, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে এটা এখন তার জীবনের বাস্তব সত্যি। আর যে পুলিশ অফিসার তার বাবা মায়ের কেসটা দেখছিলেন, তিনি জরিমের সুরক্ষার কথা ভেবে তাকে দত্তক নিয়ে নেন, এবং তিনি তার নতুন নাম রাখেন ওহ জেরিম, যেন খুনি তাকে আর খুঁজে না পায়। এরপর ৩ বছর কেটে যায়। জরিমের এখন একটাই স্বপ্ন, সে একজন কমেডিয়ান হবে। সে একটা ছোট থিয়েটার গ্রুপে কাজ করে, কিন্তু তার পথটা একদমই সহজ নয়। তার বস তাকে একটা চ্যালেঞ্জ দেয়, একজন পার্টনার খুঁজে এনে একটা কমেডি স্ক্রিপ্ট বানাতে হবে, না পারলে দল থেকে বাদ। ঠিক তখনই তার জীবনে এন্ট্রি নেয় মুগাক, আমাদের গল্পের মেইন লিড ক্যারেক্টার। মুগাক এখন একজন টহল পুলিশ, কিন্তু তার আসল লক্ষ্য ক্রাইম ডিপার্টমেন্টে যোগ দেওয়া আর নিজের বোনের খুনিকে